জামাই তো আমার নেই, তাহলে কি ষষ্ঠী পূজা করতে পারবো না? কাল ছিল জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠী উপলক্ষে আজকে চলে এসেছে পুরো ফুল ব্লগ ভিডিও। সবাই দেখতে থাকো, স্কিপ করবে না কিন্তু। বাঙালি বস দেখো, খাওয়া দাওয়া, পুজো পাল সবকিছু কিন্তু করেছে। এই ভিডিওটা দেখতে থাকো। শুভ সকাল বন্ধুরা, আজ ষষ্ঠীর দিন সকালবেলায় আমি চান টান করে রেডি হয়ে চলে আসলাম মন্দিরে। এই দেখো আমার মন্দির, এই মন্দিরে আমি এখন করবো পুজোর জোগাড়। তো সমস্ত জোগাড় আমি নিজে হাতে করবো। এখানে বসে আছি, এই দেখো দেখতেই পাবে, তোমাদের দেখাচ্ছি। পুজোর জন্য যা যা লাগবে এখানে ফল টল ফুল টুল সব আমি এখানে রেডি করে নিয়েছি। এবার সমস্তটা আমি সুন্দর করে সাজিয়ে নিব। তারপর এখানে সব বাজারও করে নিতে এসেছিলো কালকে, সব বাজার হয়ে গেছে। এবার পুজোর সব জোগাড় করে যাব আমি মন্দিরের দিকে। তার জন্য আমি এগুলো জোগাড় করে নিয়ে যাবো রেডি হতে। তো দেখে নাও আমি কিভাবে পুজোর জোগাড় করি। সমস্তটা জোগাড় নিজে হাতে একা করি, কিন্তু পুজোটা যখন জোগাড় করা হয় না, অনেকটা সময় লেগে যায়। জোগাড় হয়ে গেলে কিন্তু পুজো করতে বেশি টাইম লাগে না। আর এই ষষ্ঠীতে তো জামাই ষষ্ঠী স্পেশাল উপলক্ষ, যারা জামাই আসবে তাদের একটু বেশি তাড়াহুড়ো পুজো করতে হবে। আর আমি তো শুধু এখানে বাড়ির পুজোটাই করব, আর সাথে একটু যাব। সব রকম ফলগুলো আমি এখানে কেটে নিলাম। যত রকমের ফল এই সিজনে আছে, জাম খেজুর এগুলো এই পুজোতে মূলত লাগে। বেশি কিছু লাগে না, বা আমি অত কিছু জোগাড় করি না এই পুজোর জন্য। জাস্ট 5 রকম ফল নিয়ে এসেছি যেটা সিজনে, আর 5 রকম মিষ্টি, এইটুকুই। কারণ এখনকার দিনে ফল প্রসাদ আর প্রসাদ সবাই একটু একটা খেতে চায় না। আর এখন দিনে দিনে এখনকার যা ছেলে মেয়ে না, প্রসাদের কথা বলেই হবে একটা ফল দাও, যে কোনো একটা জিনিস দাও। যাই হোক, জোগাড় তো এটুকু হয়েছে, করতেই হবে মায়ের মুখে দেওয়ার জন্য। দেখো পুজোর যেটা লাগবে মেন সামগ্রী, সেগুলো কিন্তু নিয়ে নিই ষষ্ঠী পুজোয়। তারপরে ঘরের পুজোটা আমি করে নিলাম। তারপরে আমি মন্দিরে যাবো মায়ের পুজো করতে। এখানে আমার মন্দিরে মা আছে, মাকেও পুজো দিয়ে নিলাম। যেহেতু এসে আর দিতে পারবো না, একটু হাঁপিয়ে যায়, রোদে রোদে এসে পুজো করতে আর ভালো লাগে। তারপরে চলে আসলাম আমি আলতা পড়তে। একটু রেডি হবো, তার জন্য প্রথমে পড়বো আলতার। ওই দেখো দুটো পাখি আমাকে দেখছিল বসে বসে, ওদেরকে খেতে দিলাম চাল টাল, তারপর আলতাটা পরে নিলাম। সিঁদুর ছাড়া মেয়েদেরকে তো সুন্দরই লাগে। প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু আলতা পড়তে হয়। আগে তো আমি রোজ পড়তাম বৃহস্পতিবার, এখন আর পড়া হয় না। এই ফোন আর ভিডিও করে। যে আমার ফাইনাল লুক দেখো, তোমাদেরকে বোঝা যাচ্ছে কিনা। চলে এসেছি আমার মন্দিরে, সবকিছু নিয়ে যাবো। তো চলো যেতে থাকো। পুজো সামগ্রী সব আমি একা তুলে নিয়ে এবার হাঁটবো। একা তো নিয়ে যেতে পারবো না, তাই ফ্যামিলি সবাইকে নিয়ে যাবো। পরিবারের আজকের দিনটা সুন্দরভাবে পুজো ও অর্চনা দিয়ে কাটাবো এবং উপভোগ করবো। কারণ আমাকে সব জিনিস রিচুয়ালস খুব 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 ভালো লাগে, আমাকে এনজয় করতে। তো আমার 2 ছেলেকে নিয়ে চলে যাচ্ছি ষষ্ঠী তলায়, কারণ ওদের জন্যই পুজোটা করা। মা ষষ্ঠী ওদেরকে ভালো রাখুক, এটাই কামনা করি। প্রথমে এসে আমার মায়ের দর্শন করলাম, যেহেতু এই মন্দিরে একটা বটগাছের সামনে ষষ্ঠী পুজোটা হয়। তো প্রথমে আমরা মা কালীকে প্রণাম করে চলে আসলাম ষষ্ঠী তলায়। ষষ্ঠী তলায় গিয়ে আমি এখানে ষষ্ঠী গাছে ফাঁকা ছিল, ওইদিকে 3টে পুরোহিত মশাই ছিল, আমি একটা গাছে বসলাম। এখানে পুজোটা করবো, যে কোনো একজনের কাছে করলেই হলো। তো আস্তে আস্তে আমি গাছগুলোর ফুল ফল যা নিয়ে এসছিলাম সব সাজাতে বা গোছাতে লাগলাম। আর অনেক মহিলা ছিল এখানে, বেশ ভালোই লাগছিল। আমি আমার মতো করে গুছিয়ে নিলাম। এখানে কিন্তু অনেকে অনেক কথা বলছিল, আওয়াজ প্রচুর নয়েজ, তার জন্য আমি এখানে সাউন্ডটা মিউট করে দিলাম। তাই পুজোটা আমি করেছি কীভাবে সেটা তোমরা একটু দেখে নাও, এবং তোমরা যেভাবে করেছো আমাকে একটু জানাবে। আর ভিডিওতে কমেন্ট করবে, কারণ মোটিভেট হওয়া যায় কমেন্ট করলে। এই ভিডিওটা অনেকটা বড় ভিডিও। ঠাকুর মশাই উল্টো বললো, ঠাকুর মশাই উল্টো বলেছে। এটা আমার তোমার বেলায় সব বাড়ির ছেলেরা সব করছে। কতটা ভিড়, পিছনটা দেখো ব্যাকগ্রাউন্ডে প্রচুর ভিড়। তাও তো আমি একটু বেলা করেই গেছিলাম। আর এখানে দেখো মা কালীর পুজো করলাম, তারপরে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে মিষ্টি যা যা প্রসাদ ছিল সবাইকে দিয়ে খেয়ে চলে আসলাম এবার রান্না করবো। এর দেখো সব সাজ খুলে গরমে পাগলি হয়ে চলে আসলাম রুটি মাখাতে, মানে লুচি বানাতে। লুচি বানালাম, ছোলার ডাল আর দই মিষ্টি আর ফল প্রসাদ, এইটুকু খাওয়া দাওয়া। পুরো ভিডিওটা যে দেখছে তাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্ত শেষ করলাম, দেখা নেক্সট ভিডিওর সাথে।